মিথ্যা সাক্ষী না হওয়ার কারণে আমাকে আমার 4 মাসের জেলে বাড়ি পাঠাই দিয়েছে। দর্শক, 2009 সালে যে বিডিআর বিদ্রোহ হয়, সেই বিডিআর বিদ্রোহে যে 57 জন সেনা অফিসারকে নির্মমভাবে হত্যা করা হয় এবং যে নির্দোষ বিডিআর জওয়ানরা ছিল তাদেরকে যে অন্যায়ভাবে চাকরিচ্যুত করা হয় এবং তাদেরকে কারাগারে প্রেরণ করা হয়। আজ কিন্তু তারা শাহবাগে তাদের চাকরি পূর্ণবহালের দাবিতে কিন্তু আজকে তারা বিক্ষোভ সমাবেশ করছেন। তারা বিভিন্ন ধরনের দাবি উত্থাপন করেছেন এবং বলছেন যে আমাদের চাকরি পূর্ণবহাল করতে হবে এবং আমাদের যারা নির্দোষ ভাই এতদিন পর্যন্ত হাজতে রয়েছেন তাদেরকে অতি দ্রুত মুক্তি করে দিতে হবে বলে তারা জানিয়েছেন। দর্শক, এই মুহূর্তে শাহবাগের অবস্থা কিন্তু থমথমে। বিপরীত পাশে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী, পুলিশ, আনসার বাহিনী সহ অনেকেই রয়েছে। আর এদিকে বিডিআর নওজওয়ানরা কিন্তু তাদের দাবি দেওয়া নিয়ে কিন্তু সরগম রয়েছে। আমরা একটু কথা বলার চেষ্টা করব যে তাদের দাবি দেওয়াগুলো কি, সে বিষয়ে আমরা একটু জানার চেষ্টা করব। একটু বলবেন আপনাদের দাবি দেওয়াগুলো কি? আমাদের দাবি দেওয়া হলো, জোরে বলেন। আমাদের দাবি দেওয়া হলো বিডিআরের সৈনিকদের করতে হবে, মুক্তি দিতে হবে, নিঃস্বার্থ মুক্তি দিতে হবে এবং বিডিআর যারা নির্দোষ বিডিআর আছে এদেরকে পুনর্বহাল দিতে হবে। আমাদেরকে অনেক দিয়ে মারধর করে অনেক করেছে, সাক্ষী হরণ করছে। জিজ্ঞাসাবাদ শেষে আমাকে আমার ইউনিটে পাঠাই দিয়েছে চিটাগাং। ওই সিসিতে লেখা ছিল যে কোনো কিছু না পাওয়ার দরুন তাকে তার নিজ ইউনিটে ফেরত পাঠানো হইলো। তারপরে মিথ্যে সাক্ষী দিয়ে আমাদেরকে পিলখানায় এনে সাক্ষী দেওয়ার জন্য করছে, বলছে আমি সাক্ষী হইনি। মিথ্যে সাক্ষী না হওয়ার কারণে আমাকে আমার 4 মাসের জেলে বাড়ি পাঠাই দিয়েছে। এই হলো আমার কথা। এখন আপনাদের দাবিগুলো কি কি? আমাদের দাবি হলো আমাদের বিডিআরকে পূর্ণবহাল দিতে হবে এবং নিঃস্বার্থে মুক্তি দিতে হবে যারা জেলে আছে। এখন পর্যন্ত কতদিন জেলে আছে? 800-এর উপরে আছে। সঠিক তথ্য কি জানা আছে? 800-এর উপরে আছে। আপনি কোথা থেকে আসছেন? আমি সিরাজগঞ্জ থেকে আসছি। আপনি কিছু বলবেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দেশবাসীর কাছে আবেদন করেছি 2009 সালের 25-26 ফেব্রুয়ারি পিলখানা যে নারকীয় হত্যাকাণ্ড ঘটাইছে, 57 জন অফিসার সহ মোট 74 জন লোককে শহীদ করা হয়েছে। সেইটাকে কেন্দ্র করে আমাদের সারা বাংলাদেশে 18,520 জন লোককে বিভিন্ন মেয়াদে সাজা দিয়ে আমলে ফ্যাসিস্ট সরকার বাড়িতে পাঠিয়েছে। বিধায় আমাদের সেই অপূরণীয় ক্ষতি আমাকে সরকার, আমার কোনো দোষ না পাওয়ার কারণেও সরকার আমাকে বাধ্যতামূলক অবসর দিয়ে দিছে, জোরপূর্বকভাবে বাড়িতে পাঠিয়েছে। বিধায় আমার এই 16টি বছর চাকরি যাওয়ার পরে বড় ছেলে পেলে নিয়ে আমার খুব কষ্ট হচ্ছে। বিধায় আজকে আমরা শাহবাগে অবস্থান করছি আমাদের 18,500 বিডিআরকে মুক্ত করার জন্য, চাকরিতে বহাল করার জন্য এবং যারা জেলবন্দি হিসেবে বন্দী আছে তাদেরকে বিনা শর্তে মুক্তি দিতে হবে। অন্যথায় আমরা এই শাহবাগ চত্বর আমরা ত্যাগ করব না। ধন্যবাদ। দর্শক, যেমনটি শুনছিলেন, তারা কিন্তু তাদের যে সহকর্মী রয়েছে তাদেরকে মুক্তি করার দাবিতে কিন্তু আজকের এই কর্মসূচি প্রদান করেছেন। এই কর্মসূচি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কিন্তু তাদের এই কর্মসূচি চালিয়ে যাবে বলে তারা বলেছেন। কিন্তু সরকারের পক্ষ থেকে তাদেরকে এখন পর্যন্ত কোনো আশ্বাস দেওয়া হয়নি যে কবে তেনাদের সহপাঠীদের মুক্তি দিবে সরকার। এই বিষয়টি কিন্তু এখন পর্যন্ত নিশ্চিত করেনি। তারা তাদের যে দাবি যে আমাদের দীর্ঘ 16 বছর ধরে আমাদের উপর যে জুলুম নির্যাতন করা হয়েছে সেগুলোকে পূর্ণ বিবেচনা করে আমাদের চাকরিতে পূর্ণবহাল করার দাবি নিয়ে কিন্তু আজকে তারা শাহবাগে বাংলা ব্লকের কর্মসূচি দিয়েছেন। দর্শক,
5 আগস্ট বিগত সরকার ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের পরেও অন্তর্বর্তীকালীন সরকারের যে নতুন দায়িত্ব নিয়েছেন, তারপরেও কিন্তু এনারা হচ্ছে নতুনভাবে যে একটি আশার আলো দেখতে পেয়েছিলেন, সে আশা কিন্তু এখন পর্যন্ত বাস্তবায়ন হয়নি বলে তারা জানিয়েছে। কিন্তু তারা বলেছেন যে সব কিছুই সংস্কার হচ্ছে, কিন্তু আমাদের বিচারটা কেন হচ্ছে না, বা আমাদের ভাইদেরকে কেনই বা মুক্তি দেওয়া হচ্ছে না, এ বিষয়ে কিন্তু তারা কথা বলেছেন। যে বলছেন কেন আমাদের উপরে এরকম বৈষম্য করা হবে বলে তারা জানিয়েছে। তারা এমনটিও বলেছে যে তাদের যদি দ্রুত বিচারের প্রক্রিয়া শেষ না করা হয়, বা তাদের যে সহকর্মীরা বন্দী রয়েছে তাদেরকে যদি না মুক্তি দেওয়া হয়, তাহলে কিন্তু তারা কঠোর থেকে কঠোরতর কর্মসূচি ঘোষণা করবেন বলে জানিয়েছেন। দর্শক, এই মুহূর্তে শাহবাগ চত্বরে কিন্তু দেশের বিভিন্ন স্থান থেকে যে 2009 সালের পর যে বিডিআর বিদ্রোহের মাধ্যমে যারা চাকরিচ্যুত হয়েছিলেন, তারা কিন্তু আজকে এই শাহবাগে তাদের যে দাবি দেওয়াগুলো রয়েছে সেই দাবি দেওয়াগুলো নিয়ে কিন্তু আজকে অবস্থান করছেন। শুধু তিনারাই নয়, তেনাদের পরিবারের পক্ষ থেকেও সদস্যরা এখানে উপস্থিত হয়েছে, এবং যারা বন্দী রয়েছে বিডিআর বিদ্রোহের কারণে যারা বন্দী রয়েছে তাদের পরিবারের লোকজনও কিন্তু এখানে উপস্থিত হয়েছে। আমরা একটু কথা বলার চেষ্টা করব। একটু বলবেন আপনি কোথা থেকে আসছেন এবং আপনার দাবি দেওয়াগুলো জোরে বলুন। আমি আসছি বরিশাল থেকে। আমাদের দাবি হচ্ছে বিডিআরের যে দাবি, মানে বিডিআর দাবি একটাই, সেটা হচ্ছে 25-26 তারিখে যে নারী হত্যাযজ্ঞ ঘটেছে সেটা সুষ্ঠু বিচার। দ্বিতীয়ত হচ্ছে আমরা যারা ক্ষতিগ্রস্ত বিডিআর ছিলাম, মানে চাকরিচ্যুত বা সাজাপ্রাপ্ত যে বিডিআর ছিলাম, তাদের হচ্ছে চাকরিতে ব্যাক করা অথবা ন্যূনতম কোনো একটা ফ্যাসিলিটি তার দেওয়া, বা আমাদের এই যে বিদ্রোহের তকমা এইটা উঠানো, এটা হচ্ছে আমাদের মূল কি। যদি সরকার বাস্তবায়ন না করে তাহলে কি করবেন আপনারা? আমাদের আন্দোলন এরকম চলবে আর কি, তবে সেটা অবশ্যই হচ্ছে শান্তিপূর্ণভাবে। আমরা কখনোই অশান্তি চাই না, কখনোই অশান্তি চাই না। দর্শক, যেমনটা শুনছিলেন, তারা কিন্তু জানিয়েছেন যে যদি সরকার তাদের দাবি দাওয়াগুলো দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন না করে, তাহলে কিন্তু তারা শান্তিপূর্ণ কর্মসূচি দিয়ে কিন্তু তাদের দাবি আদায় করবেন বলে আমাদের জানিয়েছেন। দর্শক, সর্বশেষ এই ছিল আমাদের শাহবাগ থেকে। পরবর্তী আপডেট পাওয়ার জন্য সঙ্গে থাকুন।